ফিলিস্তিনে যুদ্ধ চলছে। ফিলিস্তিনটা মালায়েকা জুন ফেরেশতাদের এলাকা। বর্তমান ফিলিস্তিন যেখানে, মসজিদে আকসা যেখানে, এখানে হাসরের মাঠ হবে। এই জায়গাটা হাসরের মাঠ হবে। জেরুজালেমের হলুদ গম্বুজ যেখানে, এখানে আল্লাহ পাকের আরশে আজিম হবে। আল্লাহ নবী তখন ফিলিস্তিন ছিল না, গাজা ছিল না, তখন ছিল শাম, মুলকে শাম। নবীজি মসজিদে নববীতে একদিন দোয়া করেন, আয় আল্লাহ তুমি শামের উপরে রহম করো, আয় আল্লাহ তুমি শাম সিরিয়ার উপরে রহম করো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ামানের জন্য একটু দোয়া করেন, ইয়ামানের জন্য। নবী এইবারও বললেন, আল্লাহ তুমি সিরিয়া শামের উপরে রহম করো। বর্তমান ফিলিস্তিন সিরিয়ারই একটা অংশ, যে সিরিয়ার জন্য নবী সবচেয়ে বেশি দোয়া করেছেন। আপনাদের এই কথাটাও জানা দরকার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসার সময় কিন্তু একেবারে বাইনি অবাইনা সাত কাহাতাইনে, আমি এবং কিয়ামতের দূরত্ব এই। এটা বলার পরেও তো 1445 বছর চলে গেছে নাকি? দূরত্ব এখন কোথায় আসছে? কি একেবারে নবীজি বলছেন, আমি এবং কিয়ামতের মাঝখানে দূরত্ব এই 2 আঙ্গুলের ফাঁক দেখিয়েছেন। সেখান থেকে 1500 বছরের বেশি চলে গেছে। তাইলে এখন যে কোনো মুহূর্তে ইমাম মাহদী আসতে পারেন। ইমাম মাহদী আসার পরে দাজ্জাল আসবে। বুখারী মুসলিমের হাদিস, আশরাতু সাত, কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্ব লক্ষণ। ইমাম মাহদী যখন আসবেন তখন সিরিয়ার দিক থেকে একদল কাফের বেঈমান, তারা ইমাম মাহদীকে শহীদ করার জন্যে তাড়া করে যখন ইমাম মাহদীকে হত্যা করার জন্য আসবে, ইমাম মাহদী তখন মদিনা থেকে মক্কার দিকে যাবেন, মক্কার দিকে। আর এই মক্কাতেই তিনি প্রকাশিত হবেন। হি ইজ দ্য ভেরি ম্যান, ইনি সেই ইমাম মাহদী। মক্কা আর মদিনার মাঝখানে একটা জায়গা বায়দা। এই বায়দা নামক জায়গায় 70,000 ইসলাম বিরোধীকে আল্লাহ বালুর মধ্যে দাফন করে দেবে। ফেরাউন মূসাকে তাড়া করেছিল, হারুন আলাইহিস সালাম বনি ইসরাঈলকে তাড়া করেছিল হত্যা করার জন্য। আল্লাহ ফেরাউন আর তার 70,000 অনুসারী তাদেরকে লোহিত সাগরের, নীল দরিয়া যেখানে এসে লোহিত সাগরে পড়েছে, এই মোহনার এখানে 70,000কে পানিতে ডুবিয়েছে। আর সেই আল্লাহ বায়দা নামক জায়গায় ইমাম মাহদী এবং দাজ্জালের বিরোধিতা করে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে বালির ভিতরে ডুবাই দেবেন। তাহলে আল্লাহ পানিতেও ডুবাইতে পারে, বালিতে বোধহয় পারে না। পারে? বর্তমান দুনিয়াতে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আগমন সম্পর্কে নবীজির 70টা ভবিষ্যৎবাণী আছে। 70টা ভবিষ্যৎবাণী, 70টার মধ্যে 66টা হয়ে গেছে। 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? 4টা। তাহলে বুঝা গেল দুনিয়াটা এমন এক পর্যায়ে এসেছে, এমন একটা সময়, যে সময় পুরো দুনিয়াতে দাজ্জালি ফিতনা চলবে। দুনিয়ার মানুষ আল্লাহর দিন, আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই কোরআনকে বাদ দিয়ে, অতুয়াল দেমালে গায়রিদ দিন, কোরআনকে বাদ দিয়ে দুনিয়াদারি, এই শিক্ষা দীক্ষা এটার মধ্যে লেগে যাবে। এই অবস্থা যখন হবে, ফান্তাজুরুস সাআহ, তোমরা সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। নাম্বার 1। নাম্বার 2, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মত যখন এইভাবে ফিতনার দরিয়া হাবুডুবু খাবে, কোরআন থেকে দূরে সরে গিয়ে বাতিল সমুদ্রে এইভাবে হাবুডুবু খাবে,
ইসলামকে নিয়ে খেল তামাশা চলতে থাকবে। এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা এই কোরআনের একটা বিধান, আমার একটা সুন্নাহকে যে দাঁত দিয়ে মজবুত করে কামড়ায় ধরবে এবং ইসলাম কায়েমের পথে এগিয়ে যাবে, তার এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আই রিপিট, হাদিসটা আমি আবার বলছি, মান তামাশাকা, যে দাঁতে কামড়ায় ধরবে। দাঁতে কামড়ায় ধরতে কোন সময় বলা হয়? কি? হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, হাতে ঘাম দিলে স্লিপ করার সম্ভাবনা আছে। আটকোয়ালির দাঁত দিয়ে একবার ধরেন, যা দাঁত যতক্ষণ আছে কামড় ততক্ষণ মান তামাশাকা। নবী কত বড় ফিলোসফার! শুধু ফিলোসফার বললে হবে না, এনসাইক্লোপিডিয়া 9th এডিশন সেখানে যান। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গত 1500 বছরে তাকে যত দিক থেকে আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি, মূল্যায়ন করেছি, আমরা দেখতে পেয়েছি দুনিয়ার প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে। আর এই নবীর আদর্শের উপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর খেলাফত চালিয়েছিলেন। এই কোরআনী খেলাফত, এটা আপনারা জানেন নাকি? এই খোলাফায়ে রাশিদিন মক্কার সোফা মাদ্রাসা, মদিনার সোফা মাদ্রাসা, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি। সেই যুগে কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না। নবীজির কাছে এই কোরআন পড়েছেন, এই কোরআন শিখেছেন। কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, লৌহে মাহফুজে এটা কে লিখেছে? আল্লাহ নিজে, আল্লাহ নিজে, সেখানে সংরক্ষিত। ভাই, যখন এইটা আসছে আমরা আর একটু সামনে যাই। ও আতাইনা দাউদা জাবুরা, আমি এক একটা আয়াত বলছি, সেই প্রসঙ্গে আবার কয়েকটা কথা বলছি। দাউদ পয়গম্বরের কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি, ইউনানি। সেই ভাষাটা আজকে দুনিয়ার কোথাও নেই। রিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে গেছে। এরপরে বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন এব্রানি, হিব্রু ভাষা, হিব্রু 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 ভাষাটাও আজকে দুনিয়ার কোথাও নেই, হারিয়ে গেছে। এরপরে আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। আবার সেই যুগের আহবার রোহবান, তাওরাত জবুর ইনজিলের যুগের সেই ইহুদি খ্রিস্টান ধর্মীয় নেতারা তাওরাতের যেই কথাটা থাকলে ওদের মালপানি কামাইয়ের অসুবিধা হয়, দাওয়াত কমে, সেই আয়াতটাকে বাইর করে ফেলেছে। আর নিজেরা বানাইয়া যে আয়াতটা ঢুকাইলে দাওয়াত বাড়ে, কামাই রোজগার বাড়ে, সেইটা ঢুকেছে। এইভাবে কিছু ঢুকিয়েছে, কিছু বের করেছে, প্লাস মাইনাস প্লাস। 80 দশকের মাঝামাঝি বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গিয়েছিলাম প্রথম দিকে। তা আমি সেখানে গিয়ে টিকিট নিলাম। রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে রাজত্ব করেছে। আমাদের ভারতের কোহিনূর মণি থেকে শুরু করে মিশরের মা বোনদের পিঠা বানাবার বেলুন, এটাও আছে ব্রিটিশ মিউজিয়ামে। আমাদের আমলে মা বোনেরা সুপারি গাছের খোল দিয়া পাতিল চুলাতে দিত, নামাইতো, হাইলার খোল। বুঝাইতে পেরেছি কিনা? সেই মা বোনেরা বলেন পাতিল ধরার খোলও সেখানে আছে। পাতিলে মাঠটার লেগে একটু অসুবিধা হয়ে গেলে পুরান তেনা দিয়ে মুছতো। কি তেনা? নুড়ির তেনা, সেটাও আছে। দই নাই, ঠিক যেরকমটা দুনিয়ার সবচেয়ে বড় সংগ্রহশালা। আমি যখন গেইটে গেছি, একটা মেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, ওর নাম শিনা, SHINA, শিনা। সে হেসে আমাকে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। বললাম থ্যাংক ইউ অলসো।
সে জিজ্ঞেস করে, হু আর ইউ? আমি নাম বললাম। সে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর অকুপেশন? আমি বললাম, আই অ্যাম এ ট্যুরিস্ট, অলসো আই অ্যাম এ রিলিজিয়াস টিচার। সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি দেখতে চাও? আল্লাহ, হু আর ইউ? তুমি কে? আমি ব্রিটেন সরকারের পক্ষ থেকে গাইড, যারা মিউজিয়াম দেখতে আসে তাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই, ডেমনস্ট্রেশন দিয়ে বুঝাই। এখন আমাকে তোমার টিকেটের স্লিপটা দেওয়া হয়েছে, তুমি কি কি দেখতে চাও আমাকে বলো, আমার দায়িত্ব হলো তোমাকে ঘুরাই ঘুরাই দেখানো আর বুঝানো। আমি বললাম, মাই ডিয়ার সিনা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ান? তোমার ধর্ম কি? আই এম এ খ্রিস্টিয়ান। আমি একজন খ্রিস্টান। আমি বললাম, আই এম এ মুসলিম। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি এই দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ ব্রিটিশ মিউজিয়ামে কি দেখতে চাও? আল্লাহ, মাই ডিয়ার সিনা, I used to see here the holy and original scripture of Torah, Zabur and Injil, Ved, Gita, Upanishad. সে হেসে দিল, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো নেভার। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, সবগুলো আছে, কিন্তু আসলটা নাই। আসল বেদ, আসল গীতা, আসল উপনিষদ, আসল তাওরাত, জবুর, ইঞ্জিল কোনোটা নাই। আমি বললাম, কোনটা আছে? Those are translated from translation. আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল সব আছে, বেদ, গীতা, উপনিষদ আছে, আসল নাই। সবগুলা অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? তখন আমি বললাম, সে আমাকে কয়েকটা কর্নার দেখালো, আই এম এ খ্রিস্টিয়ান, দিস ইজ ইনজিল। এইটা এই সময়ের ছাপা, অমুক দেশের, এইটা এই সময়ের। দেখো, একটার সাথে আরেকটার মিল তো দূরের কথা, দূরতম সম্পর্ক নেই, এক একটা এক এক রকম। বেদ, গীতা, উপনিষদ এক একটা এক এক রকম। ইজ হিয়ার এনি হোলি অ্যান্ড অরিজিন কপি অফ দ্য হোলি কোরআন? ইয়া ইয়া ইয়া, আমাদের এখানে কোরআনের প্রাচীন অরিজিনাল কপি আছে। আল্লাহ, মাই ডিয়ার সিনা, আই ইউজ টু সি দ্য হোলি বুক। আমি আগে সেটা দেখতে চাই। ভাই, ওই খ্রিস্টান মেয়ে আমাকে 4টা আন্ডারগ্রাউন্ড পার করাইলো, 4টা আন্ডারগ্রাউন্ড, এক একটা আন্ডারগ্রাউন্ড, এক একটা দরজা, আর দরজার গ্লাসগুলা কেমন মজবুত, কি দিয়ে বানাইছে আমি কইতে পারি না। এরপরে একটা কামরায় গিয়ে সে আমাকে বলল, ইট ইজ দ্য হোলি বুক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? তুমি যেটা দেখতে বলেছ কোরআনের প্রাচীন কপি। আমি কাছে গেলাম, সিনা দরজা থেকে ভিতরে ঢুকে পিছনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম একটা টেবিল, এটা দ্বিগুণ বড় হবে। ওই টেবিলের উপরে মূল্যবান একটা মখমলের চাদর বিছানো, চাদরের উপরে একজিল কোরআন শরীফ। আর সিনা যখন সুইচ টিপল দেওয়ালে, তখন এই গ্লাসের উপরে একটা লেখা, ইন্ডিকেটর জ্বলে উঠলো, দ্য হোলি old and original scripture of the Quran written by the Caliph Usman radiyallahu ta'ala anhu. Allahu Akbar. আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম কোরআনের সরকারি কপি বানিয়েছিলেন, সে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি 22টা কপি করেছিলেন, 22টা। তখন মুসলিম দুনিয়াতে 22টা প্রদেশ ছিল। 22 প্রদেশের 22 জন গভর্নরের কাছে 22 কপি পাঠিয়ে দিয়ে মদিনা সেই সরকারের পক্ষ থেকে বলা হলো, এইটাকে কপি করে 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 অবিকল নকল করে করে জনগণের মাঝে বিতরণ করো। ছাপাখানা প্রেস টেস তো ছিল না মুঘল আমলে। মুঘল বাদশাহ আওরঙ্গজেব 2টা পেশা ছিল তার, টুপি হাত দিয়ে সেলাই করে বাজারে বিক্রি করতেন, কোরআন শরীফ কপি করে করে বাজারে বিক্রি করতেন। এটা দিয়ে তার রাজ পরিবার চলতো। এরা দেশপ্রেমিক না। বাচ্চা একটা, মা 2 জন হইতে পারে? বাচ্চা একটা, মা 2 জন হইতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাম একদিন একটা সালিশ করলেন। সালিশ, গ্রামের 2 জন মহিলা, তারা মরুদ্যান থেকে, মরুভূমি থেকে এসে শহর এলাকায়
বড় বড় বাড়ির মালিক, সেখানে বাড়ির কাজ করতো, ধোয়া পালা মশা, এই যুগেও তো আছে, জিয়ের কাজ করত। দুই মহিলা, দুইটা বাচ্চা ছিল, দুটোটা একই বয়সের পুত্র সন্তান। মহিলারা বাড়ি থেকে সকালে রওনা করে নিজেরা খেয়ে বাচ্চা দুটিকে খাওয়াইয়ে যেই বাড়িতে মহল্লায় মরুদ্যানে কাজ করবে, এর পাশে তারা ওই পাহাড়ের ছোট ছোট খুঁটি এটা দিয়ে একটা খোয়ারের মতো তৈরি করে বাচ্চা দুইটাকে সেখানে রেখে গৃহস্থের বাড়িতে কাজ করতো। আজকাল গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু এই ব্যবস্থাটা আছে, কোলের বাচ্চা নিয়ে ওখানে রেখে তারপরে সে তার সেকশনে গিয়ে কাজ করবে। এবং এইটা আমাদের দেশে আগে ছিল না, বিদেশিরা করাইছে। দেখছে দিস ইজ এ পারফেক্ট ওয়ে, মানবিক। এইভাবে তারা কাজ করছে দিনের পর দিন। একদিন হঠাৎ পাহাড়ের ভিতর থেকে একটা চিতাবাঘ এসে একটা বাচ্চা কামড়ায় নিয়ে গেল। মহিলা দুইজন গৃহস্থের বাড়ি থেকে কাজটা শেষ করে এসে দেখে যে বাচ্চা একটা। প্রত্যেকদিন থাকে দুইটা, আজকে এখন এই মহিলা বলে বাচ্চা আমার, ওই মহিলা বলে বাচ্চা আমার। দুজন বাঘ বিতরটা তর্কাতর্কির পরে এইবার দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ আলাইহিস সালাম দেখলেন যেই বেডি নকল মা, সে বেশি কান্দে। কি নকল মা বুঝছেন তো? এই দুজন আসল নাকি? অবশ্যই একজন নকল, একজন আসল, ঠিক কিনা? এখন যে নকল মা সে কান্দে বেশি, নাটক করে বেশি, হাউমাউ করে কান্দে। দাউদ আলাইহিস সালাম দোনো মাকে কসম করাইলেন। আসল মা কসম করলো একবার, নকল মা করলো তিনবার। ভাতের চাইতে ডাইলুসু, তিনবার। তার এই কাকুতি মিনতি, ইনিয়ে বিনিয়ে কান্না দেখে দাউদ আলাইহিস সালাম বুড়া মানুষকে, এই বেডি বেশি কান্দে, নিশ্চয়ই বাচ্চা এই বেডির, দিয়ে দিছে ওই বেডিরে। আসলে বাচ্চা কিন্তু আরেক বেডির, যে এত নাটকও করে না, এত চিল্লায়ও না, এত রকমের কিছুও জানে না। এখন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। সুলাইমানের বয়স 12 বছর। ফালাম্মা বালাগা আশদ্দাহু, কোরআন কিভাবে বলে, সুলাইমান যখন 12 বছরের বয়সে পৌঁছলো, আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, সুলাইমানকে আমি হিকমত এবং ইলম দান করলাম। সুলাইমান বাড়ির দিক থেকে রাজদরবারের দিকে যায়। মাঝপথে গিয়ে দেখে দুইজন মহিলা তর্কাতর্কি করে। এক মহিলা বলে, বাচ্চা হুজুর, বাচ্চা তোমারে দিয়ে দিয়েছে, আমার কোনো সে নাই, আমার কোনো আপত্তি নাই, আমি 100 বার মেনে নিচ্ছি, তুমি বাচ্চা নিয়ে চলে যাও। যাওয়ার আগে আমার নারী সেরা, আমার রক্তে ভেজা, আমার রক্তে স্নাত বাচ্চাটাকে শেষবার একটু আমাকে দেখাও, বাচ্চাটা দেখে আমি আমার পথে চলে যাই। ওই বেড়ি তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে, বাচ্চা হুজুর, বাচ্চা আমারে দিছে, তুই আবার দেখতে চাবি? একটু তর্কাতর্কি হতে পারে নাকি পারে না? সুলাইমান এখান দিয়ে আসে, দেখে যে দুই মহিলা তর্কাতর্কি করে বাচ্চা একটা নিয়ে। কি হয়েছে? এখন এক মহিলা বলল যে আসল মা, বাচ্চা কিন্তু নকল মার কোলে, কারণ তাকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ নাটক বেশি করে, কান্দে বেশি, শুধু কান্দে। নাটক কিন্তু অনেক রকমের আছে, বোঝার চেষ্টা করুন। কি হয়েছে? এখন আসল মা বলে যে আসলে বাচ্চাটা ছিল আমার, প্রত্যেকদিন আমরা এইভাবে দুইটা বাচ্চা রেখে আসি, একটা বাচ্চা আজকে কিসে যেন নিয়ে গেছে, এখন বাচ্চার কাছে গেছি, বাচ্চাটা আমারে দিছে। এখন কি হয়েছে? আমারে বাচ্চা দিছে আর সে দেখতে চায়, আমি দেখাবো না। সালাম একটু দেখাও না, না বাচ্চা আমারে দিছে। এখন দুই মহিলার কান্নার ভিতরে সুলাইমান জানি একটা কিছু নবুয়তের হিকমত, দিব্য জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান। আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। সুলাইমানের সন্দেহ হইল যে বেডি কম কান্দে, আসলে বাচ্চা এই বেডির, আর যে বেডি শুধু কান্দে, হাউমাউ করে, নাটক করে, সে কিন্তু নকল মা। কাচ্চা চলো, আব্বুর কাছে চলো, আমি তোমাদেরকে আবার নিয়ে যাই। আব্বু কিভাবে রায় দিছে।
12 বছর সোলাইমান আব্বা হুজুর কি রায় দিছেন? যার বাচ্চা তারে দিছি। কারে দিছেন? যেই বেটি বেশি কান্দে, বেশি নাটক করে, সেই বেটিরই দিছি। সোলাইমান কয় নাও তো হইতে পারে, নাও তো হইতে পারে। দেখেন কোরআন কি শিখায় আমাদেরকে। আল্লাহু আকবার। তাহলে তুমি এই কথা বলো কেন? আমার তো মন বলছে যারে বাচ্চা দিচ্ছেন বাচ্চা তার নয়, সে ডাইনি, সে রাক্ষসী, সে নকল। কেমনে বুঝলি? আমি কসম করাইছি, যারে বাচ্চা দিছি সে 3 বার কসম করেছে, আর যারে বাচ্চা দেয় নাই সে 1 বার কসম করেছে। সুলাইমান ছোট্ট করে বললেন, আব্বু আপনি জানেন না চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। এদুর বলে তিনি চুপ থাকলেন। কাব্বু আপনি যেটা করেছেন নাও তো হইতে পারে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আমার বিচার স্টপ করলাম। তুই দোনো মহিলা আছে, বাচ্চাটাও আছে, তুই রায় দে, তুই রায় দে। 12 বছরের সুলাইমান তিনি বলেন, এই তুই বেটি কসম কর। যে আসল মাসে 1 বার কসম করলো, যে নকল মাসে 3 বার কসম করলো। 3 বার এই কথা বলার পরে ভাই এই যুগে হইলে তো সহজ আছিল, ডিএনএ টেস্ট করলে পাওয়া যাইত না ভাই। আজ পর্যন্ত ডিএনএ আবিষ্কার হওয়ার পর থেকে গত 1 শতাব্দী 75 বছর পর্যন্ত যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা মানুষের আদম আলী এমনি কদম আলী, কদম আলী সবের আলী কোব্বাদ আলী, এই থেকে যাইতে 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 এমনি নূহ এমনি শীষ এমনি আদম, প্রত্যেকটা মানুষের ডিএনএ আদমে গিয়ে মিলেছে। যার জন্য আজকে দুনিয়ার মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বলে যে আমরা এক আদম সন্তান। কিন্তু আমাদের বাচ্চাদেরকে পড়ার জন্য যেই বই দিছে সেই বইয়ের মধ্যে লিখছে মানুষ বান্দর সন্তান। আপনাদের এলাকা বোধহয় এটা নাই, আপনাদের তো কোনো সে নাই। তাহলে পুরা দুনিয়া বলে আদম সন্তান, আর আমাদেরকে শিখাচ্ছে। অবশ্য পরবর্তীতে যখন হুজুররা ঠেলা শুরু করেছে, হুজুরের ঠেলা বুঝেন তো, তাহলে হুজুর মনে করেন হুজুরকে ঠেলার দাম আছে, আর হুজুরদের ঠেলার সাথে এই জাতি আছে। কি আপনারা বোধহয় নাই, একটু ওদা ওদা লাগে, তেনাই গেছেন। আপনারা আসেন, আসেন, আসেন। এখন সুলাইমান আলাইহিস সালাম সাইকোলজিক্যালি একটা সিদ্ধান্ত নিলেন যে মৃত্যুকে চিল্লায় বেশি, কসম করে বেশি, কান্দেও বেশি, নাটকও করে বেশি। গাছে তোদের কসম টসম সব উইঠেল থাক। জল্লাদ তুম কাহা, তলোয়ার লে আও। জল্লাদ বলার সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে সে আসছে। এইবার সুলাইমান বলে, তোমরা মা 2 জন, একজন বাচ্চা দাবি উড্র করো, আমি বাচ্চা আরেকজনকে দিয়ে দেই। দুজনে কসম করে, দুজন সত্য নাকি? 3 বার এই কথা বলার পরে তোমরা দুজনে কসম করো বাচ্চা একটা, আমি কি করব? জল্লাদ এদিকে আসো, इस तलवार की एक वार से इस लकड़ा को 2 टुकड़ा कर दो, एक टुकड़ा इस माँ को, दूसरी टुकड़ा उस माँ को दे दो। এখন নকল মাইকা দেন দেন দেন, শাহজাদা কাইটা দেন, অর্ধেক দিল নিম্ন। আর যে আসল মা সে কান্দে, হাউ হাউ করে কান্দে। আসল মা নকল মা বুঝার চেষ্টা করুন। এইবার যখন জল্লাদ আসলো বাচ্চাকে শোয়ায় তলোয়ার মারবে, তখন নকল মা কয় দেন দেন কাটেন, হুজুর কাটেন, অর্ধেক হইলো আমারে দেন। আর যে আসল মা সে হাউমাউ করে কেন্দে, বাদশাহ সুলাইমানের পাও জড়িয়ে ধরে বলে, হুজুর আমি মায়ের দাবি উড্র করলাম, বাচ্চাটাকে কাটিয়েন না। ও যখন মানেই না, পুরো বাচ্চাটা ওকে দিয়ে দেন, তারপরেও বাচ্চাটা বেঁচে থাকুক। ভাই কি বিভ্রাট! দেশের অবস্থা বেশি ভালো না। আমরুহুম শুরা বাইনাহুম, কোরআন এটারও ফয়সালা দিয়েছে। কোন ব্যাপারে তোমাদের মধ্যে জাতিগতভাবে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তোমাদের মধ্যে বুঝদার সমঝদার লোক আছে তো, সব দলে আছে না? আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন,
জামাত হেফাজতের ভাইয়েরা আছেন, দল বিভিন্ন হতে পারে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কিন্তু দেশটা আমাদের সবার। দেশটা বাঁচলে আমরা বাঁচবো, ঠিক কিনা বলেন? দেশটা থাকলে আমরা থাকবো। আর আমাদের পাশে আছে কচ্ছপ। কচ্ছপ এমন একটা জন্তু যে কামড়াই ধরতে জানে, ধরলে আর ছাড়তে জানে না। ফিলিস্তিন ক্রাইসিস শুরু হয়ে গেছে, কচ্ছপ কল্লা বাইর করে তখন কইছে আমরা ইসরায়েলের পক্ষে আসি। তাকে একবার বারেট ল থেকে শুরু করে বিসিএস সব পড়াইছেন, সব শিখাইছেন। এখন সাবের আলী বাবার সামনে রেখে কান্দো কান্দো কণ্ঠে, বাদো বাদো কণ্ঠে বলে, রব্বুল আলামিন, আমার বাবা আমাকে এসএসসি, এইচএসসি ডিগ্রি, বিসিএস, এপিসিএস এগুলা পড়াইছে, যত কিছু পড়াইছে সব বাবার রুহে পড়ে, সব বকশিয়া দিলাম, আল্লাহ তুমি কবুল করো। বাবার দুর্গতি বাড়বে না কমবে? ইমানদারি বলেন, বাড়বে না কমবে? তাহলে বকশাই দিতে হবে কোনটা? কোরআন। কোনটা? সাবের আলী তো কোরআন শিখান নাই, সাবের আলী জানাজাও পড়তে পারে না। মাতবার বলে, সাবের আলী কে জানাজ পড়াবে? জানাজা কে ইমামতি করবে তুই বল। দুইবার বলার পরে, আমাদের বড় মসজিদের হুজুর সাহেব, আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। কয় আর কান্দে, মজলুম। বাপের শোকে সে মুজ্জমান। ইমাম সাহেব বড় হুজুরের তো এটা ডিউটি। জানাজা শুরু হয়েছে, এক তকবীর দুই তকবীর শেষ হয়েছে। যেই রাতে সাবের আলীর বাবা কলেরায় মরেছে, সেই রাতে মনে করেন ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। হতে পারে নাকি পারে না? সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। ইমাম সাহেবের সামনে কিন্তু সাবের আলীর বাবার মরা লাশও আছে। জানাজা অর্ধেক হয়েছে, মানে দুই তকবীর। সামনে আছে বাকি অর্ধেক, কয় তকবীর? আরো দুই তকবীর। ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে। ইমাম সাহেব মনে মনে কাহারে দুষ্ট শিয়াল, কোথা থেকে আসলি? কি জাতের মুরগি আমার, এতগুলো ডিম দিত, এতগুলো বাচ্চা ফুটতো, কিটকিট করে যখন আঙ্গিনায় বের হতো ফুলের মতো, আমার কলিজাটা এত বড় হয়ে যেত। শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাই নিলি। আল্লাহু আকবার। সাবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে। কোন হুজুর আপনার পরে রাগ করিয়েন না ভাই, আমিও তো একজন আছি আপনাদের সাথে। আপনার পিঠ এক জায়গায় চুলকায়, বুঝার জন্য বলছি, ইসলাম কত প্র্যাকটিক্যাল দেখুন। এখন আপনি নাতি একটাকে ডাকলেন, এই ভাই এই দিকে আমার চুলটা একটু, পিঠটা চুলকাইয়া দে। চুলকায় পিঠের এখানে, নাতি খাজ্জায় এখানে, এখানে না আরো নিচে, এইবার গেছে এখানে, কাটটু উপরে, এইবার গেছে এখানে, 10 বার খাজ্জাইছে, একবারও খাজ্জানি লাগে না, ঠিক কিনা বলেন? আর যদি নিচে হাতে চুলকাইতেন, সাবের আলী বাবা চুলকানি, সাবের আলী নিজে চুলকাইতো, একবারে কাম শেষ। সেটা বাদ দিয়ে যদি আপনি 100 বার চুলকান, কাজের কাজ কিছুই হবে না। কেউ কি আমার উপরে রাগ করেছেন?